বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীর ও মনটা খুবই খারাপ। ঘুমাতে যাব, কিন্তু আমি ঘুমাতে পারছি না কিছু কথা না বলে। এই ইহুদি নাফরমান কাফেরটার কথা একটু না বলে আর ঘুম আজকে আসবে না। কিছুটা মনের ব্যথা আপনাদের কাছে শেয়ার করব। এই ইহুদি কাফেরটা দ্বিতীয়বার বৈঠকে বসার কথা ছিল, কিন্তু ইরান আর বসবে না। এই কাফেরটা বলেছে যে হরমুজ প্রণালী ওর কথা মতো খুলে দিয়েছে এবং ও সেটা দেখাশোনা করবে। ইরান এবং আমেরিকা দুজনে মিলে এটা পরিচালনা করবে। আসলে মিথ্যা কথা। ও বারবার একটা মিথ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছে যে ইরান নাকি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, ইরান পরাজয় স্বীকার করেছে এবং বারবার এই ইহুদি কাফেরটার সঙ্গে শান্তি আলোচনায় বসতে চায়। আসলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এতদিনের যুদ্ধের মধ্যে এই কাফেরটাই শুধু বারবার পায়ে ধরেছিল পাকিস্তানের দ্বারস্থ হয়েছিল যুদ্ধবিরতির শান্তি আলোচনার জন্য। আবার এখন বলছে যে ও যুদ্ধে সম্পূর্ণ ইরানকে পরাজিত করেছে, ইরান পরাজয় বরণ করে নিয়েছে এবং হরমুজ প্রণালী তার হাতে দিয়ে দিয়েছে, সে পরিচালনা করবে। এই সম্পূর্ণ মিথ্যে কথা বলার কারণে ইরান আবার রাগ হয়ে আজকে থেকেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং ছাপ বলে দিয়েছে, তুমি পারলে ঠেকাও, আমি বন্ধ করে দিলাম, তুমি পারলে খুলে দাও। এখন বুঝতেই পারছেন এই মিথ্যুকের কারণে আবার হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল। এতে বৈশ্বিক অর্থনীতিতে যে চাপ পড়েছে তেলের বাজারে, সেটি আসলে খুব সহজেই অনুমেয়। আমরা সবাই এই ইহুদি কাফেরটা আসলে পাগল হয়ে গেছে। এই ইহুদি কাফেরটার দেশের আমেরিকার ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের যুদ্ধ বিষয়ক অধ্যাপক রবার্ট পিম এই পাগলটাকে পাগল বলে উপাধিতে ঘোষিত করেছেন। যেটা পাগল হয়ে গেছে, এটার পক্ষে আর দেশ চালনা করা সম্ভব নয়, দেশ পরিচালনা করা সম্ভব নয়। এটি মাতাল হয়ে গেছে, মিথ্যুক, ভণ্ড, সম্পূর্ণই মিথ্য কথা বলে বারবার মানুষের সামনে, দেশের সামনে তুলে ধরছে। এই পাগলটা, মিথ্যুক কাফেরটা ওমান উপসাগরের যে ওদের সামরিক নৌযানগুলো ছিল, সেগুলো ফিরিয়ে আনার কথা ছিল, কিন্তু আনেনি। আবার বলেছে ওর নাকি B-2 বোমারু বিমান ইরানের ইস্পাহানে আঘাত হেনে 50-60 ফুট নিচের যে ইউরেনিয়াম ছিল সংরক্ষিত ইরানের, সেগুলো ধ্বংস করে দিয়েছে এবং সে ছাইগুলো নাকি ওর হাতে তুলে দেবে ইরান নাকি সম্পূর্ণ পরাস্ত হয়েছে ওর যুদ্ধে। এইসব মিথ্যা কথা বলার কারণেই ইরান আজকে সকাল থেকেই আবার হরমুজ প্রণালীটি বন্ধ করে দিয়েছে এবং ছাপ বলে দিয়েছে যে তুই পারলে ঠেকা কাফের, তুই পারলে এই হরমুজ প্রণালী আবার খুলে নিয়ে দেখা। এই কাফেরটার হলো এই অবস্থা। তো আমরা চাইব এই কাফেরটা, ইহুদি কাফেরটা, মাতালটার বিরুদ্ধে সবাই কথা বলি এবং বিশ্বের সমগ্র মুসলিম রাষ্ট্রগুলি এর বিপক্ষে কথা বলুক এবং সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করুক। এই রক্তপিপাসু বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের, এবং ইসরায়েল তো না, আমি ওটাকে আজরায়েল বলি, ও শালাকে আজরায়েল বলি, ইসরায়েল দেশ না, ওটাকে আজরায়েল দেশ। এই রক্তপিপাসু বেনিয়ামিন নেতানিয়াহু এর ইসরায়েল এবং এই ইহুদি পাগল মিথ্যুক ডোনাল্ড ট্রাম্প, এই দুইটাকে
শেষ করে দিক, এই কামনা করছি আমি। কারণ এই মিথ্যুক ও চায় যে এখনও সারা বিশ্ব ওর কথা শুনবে। ও বড় দাদা, সারা বিশ্বের দাদা, সারা বিশ্ব নাকি ওর কথায় নাচবে, এটাও এখনও চায়। আসলে ও দেশ পরিচালনায় ব্যর্থ, ও পাগল হয়ে গেছে, মাতাল হয়ে গেছে, মিথ্যুক, শালা একটা মিথ্যুক। আর সমগ্র বিশ্বের অশান্তির কারণ হচ্ছে এই ইসরায়েল এবং আমেরিকা। এই মিথ্যুকটাকে সর্বশান্ত করতে হবে আমাদের সকলকে মিলে। অতএব এই মিথ্যুকটার মিথ্যা প্রবাদের কারণে, মাতলামির কারণে অসন্তুষ্ট হয়ে আজকে সকাল থেকে ইরান আবার হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। যদিও বৈশ্বিক অর্থনীতিতে চাপ পড়বে, তেলের বাজারে, সব মিলিয়ে বিদ্যুৎ খাতে, সব কিছুতেই, তবুও সাময়িক অসুবিধার কথা আমরা সবাই মেনে নিয়ে আমরা ইরানের পক্ষেই থাকব, ইসলামের পক্ষেই থাকব, এই আশাবাদ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।